রাজশাহীগামী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন মাসুদ রানা। মাসুদ, এখন পর্যন্ত এই ঘটনার কী তথ্য জানা যাচ্ছে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সুস্মিতা, আলোচিত যে এই টাঙ্গাইলের যে বাস ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনায় গতকাল কিন্তু ভোরবেলায় যে ওমর নামে যে যাত্রী, ভুক্তভোগী যাত্রী, সে কিন্তু একটি মামলা করেন এবং মামলার পরবর্তীতে কিন্তু টাঙ্গাইলের যে গোয়েন্দা পুলিশ রয়েছেন তারা কিন্তু মাঠে কাজ করেন এবং ২৪ ঘন্টার মধ্যে এই ঘটনায় জড়িত ৩ জনকে টাঙ্গাইল জেলা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এবং ৩ জনের মধ্যে অন্তর যে প্রধান, যাকে ধরা হচ্ছে যে আন্তঃজেলা ডাকাত সদস্য, তারা যে সদস্য, সে ৮-৯ জনের যে ডাকাত সদস্য ছিল তাদের মধ্যে এই যে অন্তর, এই ছিল প্রধান। এবং এর বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত এর আগে আরো ২টি এই ডাকাতি মামলা সহ মোট ৫টি মামলা রয়েছে এবং তাদের ৩ জনকেই কিন্তু ঢাকার যে সাভার গ্যান্ডা এলাকা, সেখান থেকে কিন্তু তাদেরকে এই আটক করা হয় এবং পরবর্তীতে টাঙ্গাইলের যে পুলিশ সুপার কার্যালয় রয়েছে এই পুলিশ সুপার কার্যালয়ে কিন্তু এখানে আনা হয়। এবং এখানে একটু আগে কিন্তু টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন তিনি এখানে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় যে আরো অন্যান্য যারা জড়িত রয়েছেন, আন্তঃজেলা ডাকাত দলের যারা সদস্য রয়েছেন, তাদেরকে গ্রেপ্তারের তাদের কাজ চলছে, চলমান রয়েছে এবং পরবর্তী সময়ে তারা এই বিষয়ে আরো আপডেট দিবেন। এখন বর্তমানে যে ৩ জন এই ঘটনায় গ্রেপ্তার রয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হবে এবং আদালতের মাধ্যমে তাদেরকে তাদেরকে এই মামলায় আরো শাস্তির বিষয়ে নিশ্চিত করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। সুস্মিতা। মাসুদ রানা, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মাসুদ রানা।